এমন কোনো জায়গায় দাঁড়িয়েছেন যেখানে নিস্তব্ধতায় আর্তনাদ করে ওঠে? অমৃতসরের স্বর্ণ মন্দিরের পাশের সরু গলি ধরে হাঁটলে একটি প্রাচীন উদ্যান দেখতে পাবেন, জালিয়ানওয়ালা বাগ। দেখতে সাধারণ উদ্যানের মতোই, ছাঁটা ঘাস, মরচে ধরা লোহার ফটক আর একটা পুরনো কুয়ো। কিন্তু যদি একটু থামেন, একটু মনোযোগ দিয়ে শোনেন, তাহলে শুনতে পাবেন নিঃশব্দ ফিসফিসানি। লোককথা বলে ওই ইটের দেয়ালগুলো কথা বলে নিঃশব্দে, রাতের হাওয়ায়, আর সেই সব পায়ের শব্দে যাদের আর কোনো অস্তিত্ব নেই। দিনটা ছিল 13ই এপ্রিল 1919 সাল। সেদিন ছিল বৈশাখী, উৎসবের দিন, ফসল কাটার আনন্দে ভরা। চারিদিক মুখর ছিল মানুষের কোলাহল, হাসি আর আনন্দে। বাগানে এসেছিলেন হাজার হাজার মানুষ, শিশু, বৃদ্ধ, ছাত্রছাত্রী, এমনকি অনেক পরিবারও। কেউ এসেছিলেন প্রতিবাদ করতে, কেউ বা শুধুই শুনতে, কিন্তু তারা কেউ জানতেন না যে তারা ঢুকে পড়েছেন এক মৃত্যুর বাগানে। বাগানের একমাত্র প্রবেশপথটি বন্ধ। কোনো সাবধান বাণী নেই, কোনো করুণা নেই। শীর্ষে দাঁড়িয়ে রয়েছেন জেনারেল ডায়ার, 50 জন সশস্ত্র ব্রিটিশ সৈন্য নিয়ে, রাইফেল তাক করা। তারপর ক্রমাগত পরিদর্শন, 1 মিনিট, 2 মিনিট, 6 মিনিট, 10 মিনিট। একের পর এক লাশ একে অপরের ওপর পড়ে যাচ্ছে। কেউ বাঁচতে ঝাঁপ দিচ্ছেন কুয়োতে, কেউ বা লাল ইটের দেয়াল ধরে আঁচড়ে বাঁচতে চাইছেন। সেদিন বুলেটের গতি আলাদা করেনি কোনো নারী, পুরুষ, শিশু বা বৃদ্ধকে। মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছে হাজার হাজার শিশুকে। প্রার্থনার আওয়াজ ভেদ করে শুধুই নিরপরাধ মানুষের মৃত্যুর গর্জন। তারপর একের পর এক লাশ পরপর একে অপরের উপর পড়ে যাচ্ছে। কেউ বাঁচতে ঝাঁপ দিচ্ছেন কুয়োতে, কেউ বা সেই লাল ইটের দেয়াল আঁচড়ে বাঁচার চেষ্টা করছেন ইতিহাসের সাক্ষী হয়ে। বুকে কি হঠাৎ চাপা কষ্ট হচ্ছে? কিন্তু এটা তো কোনো কল্পনা নয়, এটা আমাদের দেশে, আমাদের ভারতে নিজেদের মানুষদের সাথে ঘটে যাওয়া একটা ভয়াবহ ঘটনা। যে কুয়োটা দেখছেন সেটা কোনো নিছক কাঠামো নয়। ওই কুয়োতে স্থানীয়রা 120টি মৃতদেহ তুলেছিলেন। আর পেছনের যে দেয়ালটা দেখছে, ওটা ভাঙা নয়, ওটা জর্জরিত। প্রত্যেকটা গুলির আঘাতে, প্রতিটি ছিদ্র যেন এক একটি কান্নার প্রতিধ্বনি। পাঠ্য বই আমাদের শেখায় ঘটনাক্রম, কিন্তু স্থানীয়রা বলেন এই বাগানে এখনো রাতের সময় কখনো কান্নার ফিসফিসানি শোনা যায়। রাতের পাহারাদাররা শুনেছে। কারো কারো বিশ্বাস, শান্ত হাওয়ায় ভেসে বেড়ায় রক্তের গন্ধ। কেসারি 2 মুভিতে দেখলে জানতে পারবেন সাহস আর আত্মবলিদানের কথা। কিন্তু এখানে এসে দাঁড়ালে, একটু মনোযোগ দিয়ে শুনলে আপনার ভেতরেও সেই একই আর্তনাদ শোনা যাবে। কারণ এটাও একটা যুদ্ধক্ষেত্র। শুধু এখানে যোদ্ধাদের হাতে কোনো রাইফেল ছিল না, যুদ্ধ হয়েছিল সম্পূর্ণ নীরবতায়। তাই যখন আপনি এখানে আসবেন, শুধু ছবি তুলে চলে যাবেন না, একটু বসবেন, মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো জালিয়ানওয়ালা বাগ নিজেই আপনার সঙ্গে কথা বলবে।